গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্রা উঠা সেরা কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মুন্ডাই উড়াই লইয়া যাবো গা। নাইয়ারা একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইরা আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সোবাহান আল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক করে মাগটা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সোবাহান আল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমদার আল্লাহ আর হেতান্দির দেবতা এতান্দি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে এটাই আছে না, কিছু করতে পারছে না। তো আপনার এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই ওহন এই আল্লাহ কোরআন শরীফও যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে মানিক দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুম করে হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে, দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে, এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে ফিটি যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা ফাসাদ তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে দিলে জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা হনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুছাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, আর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, কিলা ওয়া ইযা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া, কাদের কাছে বলাইছে? কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও আমি মনে করেন ফলা প্যান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু তারা কয়, কাফেরেরা কয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা,
নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয় কলু, তারা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া খেড়ুইয়া সিএনজি রে কয় 20 টাকা দে, আসেনি ওই কারবার আসেনি? সিএনজি 25-30টা সিএনজি হলো, তাই সকল ড্রাইভার কাকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের পাইতেছ না কিটা, এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাকতে গেলাম, হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেড়িয়ে খেড়ে আরো 4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি। দেখো আবার আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? সাদাবাজি কইরা কইরা মাইন্ডসেট টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফিস সাহেব, আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না, ছেড়া দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া, আমি নি গঞ্জাম করি, আমরা গাড়িওয়ালা না ইয়া, আমি আর ওইয়া শৃঙ্খলা করতে আসি, আপনি কোন আমি গঞ্জাম করতে আসি। ওই সেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদা বাজারা সাদাবাজি তো করে করে, আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায়, বিদেশ গেলে কত বেড়াইতে মাসাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া, তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইরা ফুইরা লাডি লইয়া টেহা তুলস, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে আরো আপনি কইবেন একটা, তে আপনারও হোনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নি? আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগে রোগ, এটা 1,500 বছর আগে এই রোগ সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জেহেল আবুল আহাবের ভিতরে, এইটা আইতে 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 1,500 বছর পরে আবু জেহেল আবুল আহাবের বংশধর যারা তারারে আক্রমণ করছে, ঠিক কিনা কম? আর নইলে ভাই হাতে সিএনজি চালায়, কতটা মন দিয়া হইল একটা সিএনজিওলা 500 টাকা জমা দেওয়ান লাগে মালিকরে, এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যায়, অহন ঠুস করে ছাক্কা ফিটাতে যায়, অহন তার দিয়া ইয়া বেড়াকে তার সিরাতে যায়, এইটা কইরা তার ডেলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে, যাইতে দেখছে ঘরে খরাহি নাই, সে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে আয় বসা আমার বই বেড়া নাতে মা আবার দি বই, আরে বই বেড়া আমার তো গুইরা বই বেড়া নাই যায়, আমার তো বেড়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না, তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কহ, আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি, ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর, আয়ো কোদের চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চাটার জ্বর, গড় দুধ নাই, এবিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টেহা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে দৈরা রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে, শরীরটা তার কাফে, তে গরিব মানুষ, তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি চৌমুহনিটা ফেরইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে ফেরইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোখে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা?
কিন্তু চিন্তা করে কাম করণ লাগে। মনটা যা ধরে করণ যায় না তো, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতে পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতে পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন গুনাহ হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ ১,৫০০ বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লইয়া, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে পড়া ক, তুমি কইছো পড়া পারি না। পড়া পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গার ফাঁক দিছ। এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই ক্ষেতের কষ কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া, হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার ২ হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হয়েছে না ফিতনা হয়েছে? ফিতনা হয়েছে। আরেকবারে সটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, সটকিত মাছ তাই এটা ফালাপ, নাহলে সুইটা যে গাও, নাহলে মইরা বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাড়ার সটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেকবারার সটকির মাছ লইয়া বাইক নিয়া দৈন্যা ফাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আসো। এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা ১৫-২০ জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়ারা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা। এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছো, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষা আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে পাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেক বেড়ার বইনেরে বইয়ে পাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে। ঠিক কি রকম? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুন না আমরা যদি ফিতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাপাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরের কথাটা যে কইলো, কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও। যুবকদের মিটিং ডাক দিয়া এবারায় বিদেশ থাকে, এবারায় সবাই কইছে তোরা খানো, আমি তোরা চা বিস্কুট খাওয়া, এবারায় গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইরা, সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিলে একটা সমিতি করি। এই গ্রামও অন্তত মাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফল এই গ্রামের কোনো মাইয়াফান্ডের টিটকারি মারব না। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব? খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়া বইয়া যদি আমি সারাদিন এখন দোয়া করি, আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে। কথা না, দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো। ঠিক কিনা কর? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফল যদি শুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব। ঠিক কিনা কর? এইরকম যদি এহাদ্রারে ফিটটা লাগান যায়, বাহিরি দেখবেন কানে মাছিল আর তোরা
ঠিক নিও, কিন্তু আমরা খালি দোয়া করি হুজুর সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, দোয়া করেন। আরে সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তা আইছে, সমাজটা জিন আইছে, আমরা এতো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরা এতো, তা আমরা ভালো হন সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? দোয়া চাইতে তো সহজ, হুজুর কিন্তু দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেননি, আপনি মানুষ হইছেননি হন। ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না হন, বিড়ি একটার পর একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা সারেন, আপনি যেমনি দমা সারেন। ঠিক রে, বাসটা মাঝে মাঝে থাকবে, এবার দমাটা থাকবে না মাঝে মাঝে, কারবার কি? আপনি বাপ যদি বালা নন, খুদ ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা নন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সুইটটা হইয়া গেছে গা, আপনার মতো বেটিটাই যদি উদাম হইয়া আনেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটা বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো আরো উদম হইয়া আসবো। আপনি বুর্খা পড়ান, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কম? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তো করে বেনামাজি। তখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লে আর নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে, এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয়, তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আনিয়া মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কাণ্ড অনেকদিন করছে, আমার কাছে মুড়ি দইছে, তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অন হগলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কেন, আপনারা যারা চিনেন তারা কন না শাহজাহান কি হুজুর, কিন্তু শাহজাহান হগলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। তে মাদ্রাসা ধরছে, দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা ধরছে তে ৬০ গাঁও দিয়ে আনে, মাদ্রাসা ধরছে তার দাড়ি মুছের খবর নাই, মাদ্রাসা ধরছে তো এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, কয়তে অসভ্য নাতে অসভ্য, তুই মাদ্রাসা ধরতে তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে, আবার আবার আদরের, আবার কলজার টুকরা শাহজাহান তারে সকলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি বলছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে, এই সমাজটার কিছু দায়িত্ব আছে, আসেনিও? এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আর আসেনি, এবার আর আসেনি। আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আছে, আসেনি? কন কথা কেন আসেনি? যার আরে কি করতে আসছো তোমরা? হলো তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা হ্যাঁ এসে কি করলাম, মাহফিলটারে ক্ষতি করে দিল তোমরা, দেখছো নি? কারণ এবার মন দিয়ে ওয়াজ শুনতেছে, এবারে তোমরা কাছে ভাত খুঁজছে, কাণ্ড দেখছো তোরা দাঁড়া। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়ে ৩ বেড়া আইসে, তুমি এখান থেকে ডান্ডা গেছো, এটা কাল মাহফিল রয়েছে, এটা সকলে না চাইয়া দিছো তোমরা ভাই। আহ হায় রে,
এই কাজ আর করা যাবে না, সবাই কোন আমিন। ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে, এবার আইয়েন দুগলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাইয়া কোনো। আর নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার যেদুর, খুব খেয়াল করেন সিহন কথা, আমরা মূল কথা তাই বলছি, যার যেদুর ক্ষমতা আছে মানুষটাকে আপনা ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেদি এই বেদি দেয়, এই হগিন্দি বেদির ভূত তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে নিও। খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১,৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজদারে, তোমার ঘরটারে, তোমার জিপুত্রীরে, তোমার বউডারে তুমি এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতাম না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজুদ পাইলাম না তোমরা লাগে, গভীর খেয়াল করে শুনেন। যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরা দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে খেতের কসকার থেকে তারেক বেড়ার ক্ষেত্র চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেক বেড়ার নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারো। আপনার বউটা দিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউয়ের মারন। আপনার ঘর সুইটারা হয়েছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই ছাটনা মাটনা বেড়াইয়া করবরি মরমরি দিয়া তার ছাটনা মাটনা গেলাইছেন। আরেক বেড়াইয়া কয় ওইটা কিতা করলা? কয় আমার ফুতের আমি শুইরালাম, তোমার কি? এইটা অন্যায়, এটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখিয়া আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাল মোটা ডাল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দেউন না মাদান আর আইলো। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতাম? আমি সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো যেন মানুষ, এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো, অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে পড়ন লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই যে এই খানকার ভিতরে মাসে একবার করে শিখাইবা। সাজায় না আমার কথা শুনছে, তে গরিব মানুষ মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন? কে সাজানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, সাজানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, সাজানতে আরো বড় হুজুরের হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো সাজান এই কামটা করছে। ওহর কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চায়ের স্টলে বইয়া বইয়া
সাজান রে ব্যবসাটা জমাই লাইছ রে। ঠিক নিও কিতা কি ফাতা কি কি করে সাজানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছে এবার এবার চেতাচেতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইয়া কইছে শাহজাহানে ব্যবসাটা জমাই লাইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন। ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন। আপনার জায়গা কখনো চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে। আর আপনারা লাগিয়া এখন হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি এখন গানের আসর হইব, এটার ভিতরে কি দোয়া হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকাটা জন্ম উঠলে মানুষে কি আর খালি হাতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম। এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইটা গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠান্ডা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলাকে বদলে দেওয়া, সোনার মানুষ বানাই। আমার এই কলজার টুকরা যুবকটি এটা দিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব, ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হইয়া যেটা বোঝা তো মুশকিল। এখান দিয়ে বইয়া বইয়া লাইলে জিকির করতে আছে, আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তো জীবনে নামাজও পড়তো না, আর যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন যে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এই বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটা আসিল ব্যাপারটা করিন না। এই বেডি এখন বাজিয়া কাইন্দা কাইটা এই বেডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না। এরপরও আমার একটা বুর্খা কিনা দেন, আমি আর ব্যাপারটা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে, আমি যে ব্যাপারটা হইছি, আমার যে মানুষে দেখছে নবীজি বিলে কেমন এই বেড়া জগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব দিয়ে এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফায় পিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা,